ছিল একটি বর্গক্ষেত্র তৈরি করা। আমরা একটি বাগান তৈরি করেছি বর্গক্ষেত্র। এটি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। দৈর্ঘ্য এবং প্রস্থ 43 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে 43 স্কয়ার। 43 এবং 43 কে গুণ দিলে 1849 সেন্টিমিটার। এই ছিল আমাদের আজকের ক্লাস মূল্যায়ন পরীক্ষা। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভেরি গুড, রাতলে দাও। কথা বন্ধ। দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তাই আমরা জানি যে বাহুর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ। আমাদের দলের নাম বেজুর দলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের কাজ ছিল একটা বর্গাকার বাগান আঁকা। এই যে আমাদের সেই বর্গাকার বাগান। এখানে আমাদের বাগানের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল 15 সেন্টিমিটার, 15 ইন্টু 15 225 এর হচ্ছে 225 বর্গ সেন্টিমিটার। বলো 225 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। পরে আমাদের দলের নাম বগ্নাংশ দলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের কাজটি ছিল একটি বর্গ আকারে বাগান তৈরি করা। বর্গের 4টি বাহু সমান। দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার। বর্গাকার বাগানের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল 20 গুণ 20 বর্গ সেন্টিমিটার। এটাকে গুণ করলে হয় 400 বর্গ সেন্টিমিটার। সবাইকে ধন্যবাদ। আমাদের দলের নাম মূলত দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের কাজ শুরু করব। গতকালের কাজ ছিল যে আমাদের একটি বর্গাকার বাগান তৈরি করা। তাই আজকে আমরা একটি বর্গাকার বাগান তৈরি করছি, যার 4টি বাহু সমান। প্রস্থ 24 সেমি এবং দৈর্ঘ্য 24 সেমি। সুতরাং বর্গাকার দৈর্ঘ্য 24 সেমি। সুতরাং ক্ষেত্রফল 24 গুণ 24 বর্গ সেমি। তাহলে আমরা বলতে পারি যে এই দুটোকে গুণ করে হয় 576 বর্গ সেমি। এই বলে আজকে দশমিক দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গতকাল আমাদের শ্রেণীভিত্তিক দলীয় কাজ দেওয়া হয়েছিল একটি বর্গাকার বাগান তৈরি। তা আমরা এখানে একটি বর্গাকার বাগান রেখেছি, যার দৈর্ঘ্য প্রস্থ সমান 21 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 21 ইন্টু 21 সমান 441 বর্গ সেন্টিমিটার। সবাইকে দশমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের উপস্থাপনা শেষ করছি।